হ্যালো বন্ধুরা, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে? আপনি কি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন? ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন? হ্যাঁ বন্ধুরা, সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আমি বলছি, আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। কিভাবে পূরণ করতে পারবেন? সেই স্বপ্নকে পূরণ করতে গেলে কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেই চ্যানেলে সঠিকভাবে সেটিং করতে হবে এবং সঠিকভাবে সেটিং করার পর ভিডিও সঠিকভাবে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আপনি কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো বন্ধুরা, এবার আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই মেন টপিকে। তো মেন টপিকে যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, আপনি যদি আমার এই চ্যানেল প্রথম হয়েই থাকেন, অবশ্যই আমার জন্য আমার এই ভিডিওটা যদি একটা ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, তখনই যাতে আপনার কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন এবার আমরা চলে যাবো মেন টপিকে। তো আমরা হোম পেজটাকে ওপেন করাতে ইউটিউবটা অন করে অন করানোর পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডান দিকে দেখতে পাচ্ছেন কর্নারের নিচে লোগো শো করছে। তো এই লোগোতে আমরা একটা ছোট্ট করে ক্লিক করে নেবো। ছোট্ট করে একটা ক্লিক দেওয়ার পর হ্যাঁ, দেখতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিং আইকন। তো সেটিং আইকনে আমরা এখানে একটা ট্যাব দিয়ে নেবো। ট্যাব দিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি কর্নারের লোগো শো করছে সেটিং আইকন। তো সেটিং আইকনটাকে আমরা ক্লিক করে দেবো। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশন আছে। এখানে এই আমাদের এই অ্যাকাউন্ট অপশনটাকে আমরা ক্লিক করে নেবো। অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডান দিকে প্লাস আইকনটাকে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা নতুন জিমেল ক্রিয়েট করতে হবে, যে নামে আপনি আপনার নাম দিয়ে করতে পারেন। সেখানে আমি এখানে আমার নামটা দিয়ে দেবো। নামটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাম দেওয়া হয়ে গেছে। আমি নাম দিয়ে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছি, তো এখানে ফর মাই বিজনেস, এখানে ফর মাই পার্সোনাল ইউজ, সরি ভুলে গেছি। এখানে আমরা টিক দিয়ে দেবো। টিক দিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবো। তো দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে নেবো। তো আমার ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডারটাকে আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডারটাকে সিলেক্ট করে নেবো। জেন্ডারটাকে আমি মেল সিলেক্ট করে দেবো, যেহেতু আমি মেলটাকে সিলেক্ট করাটা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটে অপশন আছে, দুটো অলরেডি জিমেল দুটো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। আপনি যদি পছন্দ করেন দিতে পারবেন নিজের অপর বা এক নম্বর দেবো। তো এখানে আমি নতুন একটা জিমেল ক্রিয়েট করে দেখাবো। তো এখানে আমি নতুনটা আমি ক্রিয়েট করছি। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম। তো আপনাদের হাতে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এখানে লাল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, তো এখানে যদি এরকম দেখা থাকে আপনি ট্রাই করতে থাকুন, কোনো অসুবিধা নেই। তো এরকম তারপরে এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে লেটার, নাম্বার এবং সিম্বল তিনটে থাকে, যাতে করে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক না করতে পারে কেউ। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস একটা চলে আসার পর দেখতে পাচ্ছেন তার নিচে চলে যাবেন, আই এগ্রি একটা ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে জিমেলটা শো করছে। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি জিমেল অ্যাকাউন্টটা শো করছে, কিন্তু যে অ্যাকাউন্টটা আমরা বানালাম সেটা এখন আপনাদের শো করছে। তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে স্ক্রল করে চলে যাবো, আমরা নিচে স্ক্রল করে চলে আই এগ্রিতে ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে চ্যানেলটা ক্রিয়েট করবো, চ্যানেল না জিমেল অ্যাকাউন্টটা খুললাম, সেটাকে নিচে শো করছে দেখতেই পাচ্ছি। তো এখানে একটা আমরা ট্যাব দিয়ে নেবো। এখানে একটা ট্যাব দিয়ে নিলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। নতুন একটা যেমন জিমেল তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করা সেরকম দেখাচ্ছে, কিন্তু আমার নাম এখানে দিয়েছি। তো নামটা পরবর্তীতে আমি পাল্টে নিতে পারবো। তো এই দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস ছিল। এখানে কিন্তু আপনি আপনার ফটো, আপনার চ্যানেল লোগো, নাম, চ্যানেলের নাম এবং হ্যান্ডেল আপনি এখান থেকে তিনটে অপশন আছে। তিনটে অপশনে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমি প্রোফাইলটা আমি ফটোটা এখন কিছু করবো না, তো আপনারা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমি এখানে আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করে নেবো।
তো চ্যানেলের নামটা আমি আমার চেঞ্জ করে দেবো। তো এখানে আমি লিখে নিলাম, এটাকে লক্ষ্মী টুডু আছে, এটাকে আমি চেঞ্জ করে আমি লক্ষ্মী টেক এটাকে আমি সেট করে নেবো। এখানে টাইপ করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন টাইপ হয়ে গেছে লক্ষ্মী টেক। টেক দেওয়ার পর একটা সেভ দিয়ে নেবো, সেভ দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এরপরে আমরা নিচে চলে আসবো হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন কোনো যখন কমেন্টে রিপ্লাই দেবেন, আপনার এই হ্যান্ডেলটা শো করবে সেখানে @ দিয়ে। তো এখানে আমি হ্যান্ডেলটাকে আমি দিয়ে নিলাম, একটা দিয়ে নেব। সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিলড্রেন টেক অটোমেটিক চলে এসেছে চ্যানেলের নাম, দেখতেই পাচ্ছেন উপরে। এখানে ফটো লাগানো হয়নি, তো পরবর্তীতে আমি লাগিয়ে নেবো। আপনারা চাইলে এখনই লাগিয়ে নিতে পারবেন। তো তারপর এই দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল ক্রিয়েট করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখা যাচ্ছে, উপরে দেখতেই পাচ্ছেন চ্যানেলের নাম দেওয়া আছে এবং উপরে দেখতেই পাচ্ছেন চ্যানেলের নাম এবং @ দিয়ে সব শো করছে এবং নিচে ক্রিয়েটেশন। এখানে কিন্তু কিছু হয়নি। এরপরে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর ডান দিকে এই দেখতে পাচ্ছেন লোগো শো করছে। এই লোগোতে একটা ছোট্ট একটা ট্যাব দিয়ে নেবো। ট্যাব দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ডেস্কটপ সাইটটাকে অন করে নেবো। আপনার যদি অন না থাকে তো আপনি অন করে নেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই এখানে ক্রোম ব্রাউজার এসে আপনার চ্যানেলটা আমার ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা দিয়ে লগ ইন করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, যেমন অনেক কিছু অপশন আছে, ইউটিউব চ্যানেল, ইউটিউব, সুইচ অ্যাকাউন্ট। তো আমরা সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করে নেবো। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করে নেওয়ার পর সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করে নেবো। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন নিচে সবথেকে আমরা যে অ্যাকাউন্টটা এখন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা নিচে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা একটা ট্যাব দিয়ে নেবো। এখানে একটা ট্যাব দিয়ে নিলে তো এবার আমরা অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবো। অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবো, নিচে দেখতে পাচ্ছেন লোগোটা শো করছে, সেই লোগোটা আমরা একটা ক্লিক করে নেবো। ক্লিক করে নেবো অটো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলে যেমন দেখে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন 0 সাবস্ক্রাইবার, কোনো কিছু ভিডিও আপলোড করা হয় না, তো শো করছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ। তো এইবার আমরা চলে যাবো নিচে নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটা সেটিং আইকন। তো সেই সেটিং আইকনে আমরা এটা ক্লিক করে নেবো। নিচে বাঁ দিকে একদম ছোট্ট করে তোলা স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাবেন নিচে ছোট একটা সেটিং আইকন, এই দেখতে পাচ্ছেন সেটিং আইকনে আমরা একটা ছোট ক্লিক করে দেবো। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপর দেখতে পাচ্ছেন জেনারেল, জেনারেল যেমন আছে ইউএসডি ডলার, ইউএসডি ডলার যেমন আছে আপনি জুম করে দেখিয়ে দিলাম, যেমন আছে তেমনই থাকবে, এখানে কিছু করতে হবে না। আমরা চ্যানেল অপশনে চলে আসবো। চ্যানেল অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন বেসিক ইনপু, বেসিক ইনপুতে কান্ট্রি এবং রেসিডেন্সি। তো এখানে আপনি যে দেশ থেকে ইউটিউব চালাচ্ছেন বা যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করে নেবো। তো এখানে আমরা ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবো। তো আপনি যেখান থেকে ইউটিউব চালাচ্ছেন বা যেখানে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়াটাকে সিলেক্ট করার পর এখানে চলে যাবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং যে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই কিওয়ার্ড থেকে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে বা ভিডিওটাকে ভাইরাল করতে সাহায্য করে। এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড, আপনি যদি ব্লগ করছেন ব্লগ রিলেটেড, যদি কুকিং করছেন কুকিং রিলেটেড, যদি ডান্স করেন ডান্স রিলেটেড, তো এইভাবে আমি আপনারা করতে পারেন। তো আমি কিছু এখানে কিওয়ার্ড আমি লিখে দিচ্ছি, তো আপনারা চাইলে আপনারা এখানে লিখে নেবেন। আমি আমার মতন, আমার যেহেতু আমার একটা টেক চ্যানেল, তো আমি এখানে টেক চ্যানেল অনুযায়ী আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড গুলো আস্তে আস্তে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে আস্তে আস্তে এক একটা করে কিওয়ার্ড লিখবেন এবং এন্টার করে দেবেন, তাহলে অটোমেটিক ওটা কিওয়ার্ডে পরিণত হয়ে যাবে। তো কিছু এখানে আপনারা যতটা চাইবেন বেশি করে দেবেন। এখানে 500 ওয়ার্ডের মতো কিওয়ার্ড লিখতে হয়। তো এখানে কিওয়ার্ডটা লিখে দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন 500 ওয়ার্ডের, কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে। তো ওয়ার্ড লেখা হয়ে গেলে কিন্তু এখানে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো সেভ অপশনটায় ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাবো, এবার আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং।
এরপর চলে অ্যাডভান্স সেটিং। এখানে যেমন আছে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেটিং। এখানে কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিওটা করছেন তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন উপরে, ইটস মেড ফর কিডস। আর আপনি যদি বাচ্চাদের জন্য না বড়দের জন্য করতে পারছেন, বড়দের জন্য ভিডিওটা করছেন তাহলে কিন্তু অবশ্যই নো করে দেবেন। তো এখানে আমি নো অপশনটা সিলেক্ট করে দেবো, কারণ এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ সেটিং। তো এখান থেকে এখান থেকে মেন মাঝেরটাকে অন করে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। এরপরে চলে যাবো ফিচার এলিজিবিলিটি। এখানে দেখতে পাচ্ছি 3টে অপশন আছে। এই 3টে অপশনের মধ্যে কিন্তু প্রথমটা অন থাকে, তো প্রথমটা সবাইকার অন থাকে, তারপরে দুটো কিন্তু অন করে নিতে হয়। তো দ্বিতীয়টা কিভাবে অন করতে হবে সেটা আমি একটুখানি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, 2 নম্বর ইন্টারমিডিয়েট ফিচার আছে। ইন্টারমিডিয়েট ফিচার এখানে কিন্তু এই ডান দিকে এই দেখতেই পাচ্ছি ইন্টারমিডিয়েট ফিচার। এখানে কিন্তু 15 মিনিট এটাকে যে অন করতে পারেন তাহলে 15 মিনিটের ভিডিও আপনি কিন্তু আপলোড করতে পারবেন, আর নাহলে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার। এখানে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এটা অনটা করে নিতে হয়। তো আমরা চলে এসেছি কিভাবে ভিডিও ভেরিফিকেশন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ফোন ভেরিফিকেশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এটা ট্যাপ দিয়ে নেব। ট্যাপ দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 15 মিনিটের ভিডিও বেশি লাগাতে পারবেন, আর থাম্বনেল দিতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন। এটাকে কিভাবে অন করতে হয় তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে অন করলে উপরে যেটা আছে সেটা সামনে থাকবে। আপনি কিভাবে নেবেন, মেসেজে না কলে? তো এখানে যেমন আছে তেমন থাকবে। এখানে নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দিলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করে দিলে অটোমেটিক ওটা হয়ে যাবে। তো এখানে অটোমেটিক ওখানে সাবমিট করাবে, এখানে কিন্তু সেভ বাটনটা অন করে দেবেন, তাহলে ওটা হয়ে যাবে, এনেবল হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। এবং তারপরে আমরা চলে আসবো নিচের অপশনটা 3 নম্বর অপশনটা চলে আসবো। 3 নম্বর অপশনটা কিন্তু চলে এলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যারো বাটনটা ক্লিক করবো। অ্যারো বাটনটা ক্লিক করে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনটে অপশন আছে। 3টে অপশনের মাধ্যমে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। উপরে এটা ভিডিও ভেরিফিকেশন, নিচে আছে ভ্যালিড আইডি এবং 3 নম্বর আছে চ্যানেল হিস্ট্রি। তো আমি 3 নম্বর অপশনটা দিয়ে আমি করেছিলাম, এনেবল করেছিলাম। যেহেতু 2 মাস আপনি যদি কাজ করতে পারেন তো 2 মাস আপনি অটোমেটিক কাজ করলে যেটা কিন্তু এনেবল হয়ে যাবে। এবং তাছাড়া আপনি ভিডিও ভেরিফিকেশন মধ্যে করতে পারেন। তো আমি নিচের ট্যাগ করেছি, তো আপনারা চাইলে নিচের ট্যাগ করতে পারেন। এবং তো তারপর চলে যাবো আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে চলে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। আপলোড ডিফল্টে চলে আসার উপরে দেখতেই পাচ্ছেন টাইটেল। তো টাইটেলে আমি আমার চ্যানেলের নাম দিলাম। আপনি চাইলে আপনার চ্যানেল না দিতে পারবেন, আরো কিছু দিতে পারবেন যেটাকে সার্চ করলে মানুষ পাবে। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। তো চ্যানেল নাম দিয়ে দেওয়ার পর এবার আমরা চলে আসবো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন বক্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি আপনার চ্যানেলের বিষয়ে কিছু কথা লিখবেন, আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন, কখন আপলোড করেন। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করে রাখবেন, যাতে করে আপনি আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে কেউ দেখতে না পারে। ভিডিও আপলোডের পর কিন্তু আপনি অনেক সেটিং করতে পারবেন। তো এখানে সবসময় আমি চাইবো আনলিস্টেড করে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ। এখানে কিছু ট্যাগ আপনার চ্যানেল রিলেটেড আপনি আপনার মতো ট্যাগ বসিয়ে দেবেন। হ্যাশট্যাগ কিছু বসাতে পারবেন। তো হ্যাশট্যাগগুলো যখনই আপনি টাইপ করবেন, টাইপ করার পর কিন্তু এন্টার প্রেস করে দিলে অটোমেটিক কিওয়ার্ডে পরিণত হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের ঘরে কিছু ট্যাগ টাইপ করে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিভাবে বসাতে দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে কিন্তু একটা একটা করে কিওয়ার্ড বসাচ্ছি, হ্যাশট্যাগ বসাচ্ছি। বসানোর পরে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছি সেভ অপশনে সেভ করে দিলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। অটোমেটিক সেভ হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছি, যা ডিসক্রিপশন বক্সে যা লেখা সেটা আমি লিখে দিয়েছি।
এরপর আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে এখানে কিছু। এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা থেকে যাবে, এবং আপনি যে ভাষায় ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই ভাষাটাকে সিলেক্ট করতে হবে। এবং নিচে আছে আপনি যে ভাষা দিয়ে টাইটেল এবং ডেসক্রিপশন লিঙ্ক সেটাও দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের ভিডিও ভাষাটাকে আমি সেট করে দেবো। ভিডিও ভাষা সেট করা তো অনেক গুরুত্বপূর্ণ, যেমন আপনি যে ভাষায় ভিডিওটা বানাচ্ছেন সেই ভাষার দর্শকের কাছে ভিডিওটাকে পৌঁছাতে হবে। তো এখানে আমরা বাংলাটাকে সিলেক্ট করে নিয়েছি। বাংলা সিলেক্ট করার পর টাইটেল এবং ডেসক্রিপশনটা আমরা যেহেতু বাংলায় করি, তো সেটা আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নিচে কমেন্ট সেকশনটাকে আপনি অন করতে পারেন, অফও করতে পারবেন। এখানে মেন হচ্ছে এখানে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো ঠিকঠাক আপনি যদি সিলেক্ট না করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু মানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো আপনি যে রিলেটেড আপনি ভিডিও বানাতে চান, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি মানে আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি এখানে দিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো যেহেতু আমি আমার টেক চ্যানেল, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। আপনি আপনার মতন ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সেভ অপশনে সেভ করে দেবেন, অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে যায়, ছোট্ট একটা লাইক, আর পরবর্তীতে আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলের ভিডিওটাকে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং পরবর্তী আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটি যেন আপনি দেখতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বাড়াবো না। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।